দিয়ে 7টি হরফ। বা দিয়ে 7টি হরফ আমরা কিভাবে শিখবো? অত্যন্ত সহজ, আমরা একটু খেয়াল করি। এখানে একটা বা লিখলাম, এটার নাম আমরা বাংলা দিলাম ব আকার বা। বা 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 আমরা দেখবো কোরআনুল কারীমের মধ্যে কোথাও বা আছে কিনা। আমরা যদি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা শুরু করি, এখানে সূরাতুল ফাতিহার উপরে দেখবো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বপ্রথম যে শব্দটা সেটার নাম হচ্ছে বিসমিল্লাহ দিয়ে বা দিয়ে শুরু হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গেলে আমাদের সর্বপ্রথম বা আসবে। এই বাটা কয় আলিফ টান হবে? আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আরবি হরফগুলো যদি বাংলায় লিখতে যদি একটি মাত্র শব্দ হয় তাহলে 1 আলিফ টান হবে, আর একের অধিক শব্দ হলে 4 আলিফ টান হবে। সেহেতু বা বলতে আমাদের 1 আলিফ টান হবে। কেউ যদি এটাকে বলে বা তাহলে ভুল হবে। তাহলে আমাদের এই বাটা হচ্ছে 1 আলিফ টান হবে। আমরা এভাবে খাতা কলম নিব, খাতা কলম নিয়ে আমরা বা শিখব। বা 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 এভাবে করে আমরা পুরো খাতার মধ্যে এটা লিখবো এবং শিখবো। একবার লিখবো, একবার পড়বো, একবার শিখবো। আমরা যতবার লিখবো ততবার শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই বাটা সহিশুদ্ধ হয়ে যাবে। আর আমাদের হোমওয়ার্ক হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্যে কয়টা বা আছে, তারপরে শেষে যে 10টা সূরা, এই 10টা সূরার মধ্যে কয়টা বা আছে আমরা এগুলা বের করবো ইনশাআল্লাহ। তারপরে চলুন তারপরে শব্দে বার পরে আমরা নিচে একটা নুক্তা দেওয়ার কারণে এটার নাম হয়েছে বা। এখন আমরা উপরে 2টা নুক্তা দিয়ে দিলাম, নিচের একটা নুক্তা কেটে আমরা উপরে 2টা নুক্তা দিয়ে দিলাম। এইখানে উপরে 2টা নুক্তা দিয়ে এখানে লিখলাম এটার নাম হচ্ছে তা। তা 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 একদম সহজ। তা 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 তা। প্রিয় দর্শক, এই বা বলার সময় নিচে একটা নুক্তা হবে, আর যদি আমরা তা বলি উপরে 2টা নুক্তা হবে। এখন যেহেতু আমরা তা শিখছি, এখন এই তা কয় আলিফ টান? তাটা হবে 1 আলিফ টান। আমরা নিচের নুক্তাগুলো কেটে সবগুলোর উপরে আমরা নুক্তা দিয়ে দিচ্ছি। তা 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 তা। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? তা। আমরা 2টা হরফ শিখছি, বা তা বা তা। আমরা এই 2টা হরফ বেশি বেশি করে পড়বো, বেশি বেশি করে শিখবো, বেশি বেশি করে আমরা এগুলা লিখবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা আমাদের তৃতীয় হরফটি শিখতেছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু উপরে তার উপরে 2টা নুক্তা আছে, আমরা উপরে আরেকটা নুক্তা দিয়ে দিলাম। উপরে আরেকটা নুক্তা দিয়ে দিলে এটার নাম চেঞ্জ হয়ে যাবে, এটার নাম পরিবর্তন হয়ে যাবে। এটার নাম কি হবে? স আকার থা। এটার নাম হয়ে যাবে থা। থা সা সা সা। এটার নাম হয়ে গেছে সা। তাহলে আমরা 3টা হরফ শিখলাম। এখন 3টার মধ্যে শেষেরটা হচ্ছে সা। আমরা যদি প্রত্যেকটার উপরে একটা করে নুক্তা দিয়ে দিই তাহলে আমাদের এটার নাম হয়ে যাবে সা। সা সা সা। আমরা একবার লিখবো, একবার পড়বো, যতবার লিখবো ততবার পড়বো। আর আমাদের সাটা হচ্ছে 1 আলিফ টান হবে। আমরা এটা খেয়াল রাখতে হবে, সাটা হচ্ছে 1 আলিফ টান হবে আমাদের। তাহলে আমরা এগুলো প্রত্যেকটা কিন্তু বা দিয়ে আমরা বানাচ্ছি। তারপরে চলুন এখন আমাদের তারপরে হরফটা আমরা শিখবো। আমি সংক্ষেপে ক্লাসগুলো করাচ্ছি, আপনারা সুন্দরভাবে বাসায় এগুলা সুন্দরভাবে আপনারা অনুশীলন করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সহিশুদ্ধ হয়ে যাবে। তো আমরা সবগুলোর উপর থেকে নোক্তাগুলো কেটে দিলাম, এই সার উপর থেকেও নোক্তা কেটে দিলাম, আমাদের মূল বায়ের স্ট্রাকচারটা রাখলাম। তো এখন এই যে এটার উপরে আমরা একটা সুন্দর মতো দিয়ে দিব। সুন্দর মতো দিয়ে এটার উপরে একটা নোক্তা দিব, তাহলে এটার নাম হয়ে যাবে কি? ফ আকার ফা। এটার নাম হয়ে যাবে সা 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 সা। এটাও 1 আলিফ টান হবে। কেন? আরবি হরফগুলো বাংলায় লিখতে একটি শব্দ হলে 1 আলিফ টান হবে, আর একের অধিক হলে 4 আলিফ টান হবে। যেহেতু আমাদের এখানে একটি শব্দ হয়েছে সেহেতু এখানে আমাদের 1 আলিফ টান হবে। প্রিয় দর্শক, তার সাথে এখনো আবার বলছি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের প্রতিদিন ক্লাসগুলো পেতে, আপডেট পেতে আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সা সা সা। প্রিয় দর্শক, এখানে আপনারা এভাবে প্রত্যেকটা শব্দের উপরে এভাবে করে আপনারা বুনটা দিয়ে দিবেন।
দিয়ে প্রত্যেকটার উপরে একটা করে নোক্তা দিয়ে দিবেন, এক নোক্তা। আমরা ছোটবেলায় পড়েছি ফা এর উপরে এক নোক্তা, ফা এর উপরে এক নোক্তা। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় ফা আছে, যেমন পাজা আলাহুম কাসফিম মাকুল, এখানে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়। তারপরে বি আসহাবিল ফিল, সূরাতুল ফিল আপনারা দেখবেন, সূরাতুল ফিলের মধ্যে অসংখ্য জায়গায় ফা আছে। আপনারা এগুলো রিহার্সাল করবেন, বেশি করে আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা ফা শেষ করলাম। তারপরে আমরা প্রত্যেকটার উপর থেকে ফার মাথাটা কেটে দিলাম। ফার মাথাটা কেটে দিয়ে আমরা এখানে লম্বা করে একটা আলিফ লিখলাম। আলিফ লেখার পরে এখানে একটা এস বা পেসের মতো দিলাম। এটার নাম কি হবে? এখন এটার নাম হয়ে যাবে কাফ, কাফ, কাফ। তো দর্শক, এটা কয় আলিফ টান হবে? এটা হবে 4 আলিফ টান। কারণ আরবি হরফগুলো বাংলা লিখতে একটি শব্দ হলে 1 আলিফ টান, আর একের অধিক হলে 4 আলিফ টান। যেহেতু একের অধিক শব্দ হয়েছে সেহেতু এটা 4 আলিফ টান হবে। কাফ, কাফ, কাফ। তারপরে আমরা দেখি এখানে প্রত্যেকটা হরফের সাথে এভাবে লম্বা করে একটা আলিফ লাগিয়ে দেই। এই লম্বা করে আমরা ইনশাআল্লাহ একটা আলিফ লাগিয়ে দিই। আলিফ লাগিয়ে দেওয়ার পরে এটারে এস বা পেস দিয়ে দিই। এই তাহলে প্রত্যেকটার মধ্যে কি হবে? কাফ হয়ে যাবে, কাফ। আপনারা এই কাফটা বেশি বেশি করে অনুশীলন করবেন, এটা লিখবেন খাতার মধ্যে, শুরু থেকে শেষ পর্যন্ত এটা লিখবেন এবং বেশি বেশি করে অনুশীলন করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাফটা সহি শুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, তারপরে আমরা পরবর্তী আমাদের যে হরফটা সেটার দিকে যাচ্ছি। সেটাতে যাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে, কি প্রত্যেকটার এস বা পেস আমাদের কেটে ফেলতে হবে। আমরা এই এসটা আমরা কেটে ফেলবো, কেটে আমরা এইভাবে করে মুছে ফেলবো। এইভাবে মুছে দিলাম, এই প্রত্যেকটার মধ্যে এইভাবে করে আমরা মুছে দিলাম, এভাবে করে আমরা মুছে দিলাম। মুছে দিয়ে এটার নাম হয়ে যাবে এই, এভাবে দিয়ে দিলাম, এটার নাম হয়ে যাবে র। এটার নাম হয়ে যাবে কি? র, 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 র। এটার নাম হয়ে যাবে র। তো এখন এই রটা কয় আলিফ টান হবে? রটা হবে 1 আলিফ টান। রটা হবে কয় আলিফ টান? 1 আলিফ টান। আমরা এভাবে করে খাতার মধ্যে লিখব র, র। এভাবে বেশি বেশি করে লিখব, একবার লিখবো একবার পড়বো, যতবার লিখবো ততবার পড়বো। র, 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 র। আমরা বেশি বেশি করে এটা পড়বো এবং লিখবো। যেমন আমরা কোরআনুল কারীমের মধ্যে যদি দেখি, তারু, 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 তারু মিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম। দেখেন অসংখ্য জায়গায় রটা আছে। আমরা যদি একটা র সহি শুদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা র সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন রর উপরে যদি আমরা একটা নোক্তা দিয়ে দেই, তাহলে এটার নাম পরিবর্তন হয়ে যাবে। এটার নাম হয়ে যাবে যা, যা। তো এটার নাম পরিবর্তন হয়ে যাবে যা। এটাও 1 আলিফ টান হবে, যেহেতু একটি শব্দ হয়েছে যা, 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 যা। আমরা অনেকে এটাকে বলি ঝা। এটা শব্দটা ঝা নয়, এটা শব্দটার নাম হচ্ছে যা, যা, যা। আবার আরব দেশে এটাকে বলা হয় যাই, যাই ও বলা হয় এটাকে। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে এটার নাম হচ্ছে যা। তো প্রত্যেকটার উপরে যদি আমরা একটা করে নোক্তা দিয়ে দিই, যা, 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 যা। আমরা প্রত্যেকটার উপরে একটা করে নোক্তা দিয়ে দিলাম। আমরা এটা একবার পড়বো, একবার লিখবো, একবার পড়বো, যতবার লিখবো ততবার পড়বো, পুরো পৃষ্ঠায় এটা লিখতে হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আলিফ দিয়ে
8টি হরফ শিখলাম, বা দিয়ে 7টি হরফ শিখে ফেললাম। এখন বা দিয়ে আমরা কি কি 7টি হরফ শিখেছি আমরা একটু রিভিউ করছি, আপনারা সবাই একটু খেয়াল করেন। বা, তা, সা, ফা, কাফ, র, জা। এ বা কয় আলিফ টান? এক আলিফ। তা কয় আলিফ টান? এক আলিফ। সা এক আলিফ, ফা এক আলিফ, কাফ 4 আলিফ, র এক আলিফ, জা এক আলিফ। আমরা কয়টি পেলাম? এখানে 7টি হরফ পেয়ে গেলাম। 1 2 3 4 5 6 7। আমরা এই পড়াগুলো আবার একটু রিভিশন দিচ্ছি, যেমন বা, তা, সা, ফা, কাফ, র, জা, বা, তা, সা, ফা, কাফ, র, জা। তো আবার উল্টা একটু পড়ছি, জা, র, কাফ, ফা, সা, তা, বা। তো দর্শক আপনারা এইভাবে ঠিক ক্লাসগুলো করবেন। আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, আর ক্লাসগুলো বেশি বেশি করে অনুশীলন করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোরআনুল কারীম সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা আলিফ দিয়ে শিখলাম 8টি হরফ, বা দিয়ে শিখলাম আমরা 7টি হরফ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের সিন দিয়ে 7টি হরফ শিখবো, তারপর নেক্সট ক্লাসে হামজা দিয়ে 7টি হরফ শিখবো। এইভাবে করে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধ করে শিখতে পারবো। আমাদের এই কোর্সটির সাথে থাকবেন। আপনারা যারা যারা আমাদের কোর্সটির সাথে আছেন দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।